শেখ হাসিনা সরকারের পতন কেন ঘটলো, কারা এর পেছনে ছিল, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, দোষারোপ হচ্ছে। কেউ বলছেন সেনাবাহিনী করেছে, কেউ বলছে ওই বৈষম্যরা করেছে, কেউ বলছে আমেরিকা করেছে। মানে আলোচনার কোনো শেষ নাই। এখন এই যে দোষারোপের রাজনীতি, চুর গেলে গিয়া বুদ্ধি বাড়ে, এইসব জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখন শেখ হাসিনা সরকারের পতন কিন্তু হঠাৎ হয়, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া ছিল, এবং এই প্রক্রিয়ার শেষে যেটা ঘটেছে সেটা হলো পতন। এখন আওয়ামী লীগের লোকজন কেউ কেউ বলছেন যে এখানে গোয়েন্দা ব্যর্থতা ছিল, কেউ বলছেন সেনাবাহিনী যদি চাইতো টিকিয়ে রাখতে পারত, 1000 বছর চেষ্টা করলেও অন্যরা শেখ হাসিনাকে বিদায় করতে পারতো না, বিভিন্ন ধরনের কথাবার্তা। এখন সেনাবাহিনী সমাজেরই একটি অংশ, এখানে সমাজে অনেক পক্ষ থাকে। এখন কেউ কেউ বলছেন হাসিনা নিজেই দায়ী, কারণ তার অহংকার বেশি, একগুঁইমেতা বেশি, অতি আত্মবিশ্বাস তার। এবং কেউ কেউ এটাও বলছেন যে শেখ হাসিনা অনেকটা বদ্ধহীন হয়ে পড়েছিলেন। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, তারা অনেক সোচ্চার ছিল, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, গুম, এগুলো নিয়ে তারাও সোচ্চার ছিল, কিন্তু শেখ হাসিনা পাত্তা দেন। আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনা মানে কথা বলতে বলতে আমেরিকার বিরুদ্ধে কথা বলতেন, এবং তিনি আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আওয়ামী লীগ চাইলে, আমেরিকা চাইলে তাকে ক্ষমতা থেকে সরাতে পারে। এখন এটা ছাড়াও আসলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কৌশলগত কারণ। এই যে কৌটা আন্দোলন ছিল, মানে এটা সহজ একটা বিষয় ছিল, সমাধানযোগ্য ছিল, কিন্তু সরকারের যে কৌশল, সেটা সরকার সমাধানে না গিয়ে সেটাকে নিজেরাই কঠিন করে ফেলে। এবং এই সরকার পেতনের পেছনে আরেকটি উপাদান ছিল ছাত্র, মানে এই ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি অনেকটা জুলুম করেছে, এবং দেয়ালের পিঠ থেকে যাওয়ার অবস্থা, এবং তাদেরকে মিছিলে যাওয়া করে বাধ্য করা, হলে সিট নিয়ে ছাত্রলীগ না করলে সিট পাবা না, বেরিয়ে যাও, মানে এই যে আধিপত্য বিস্তার করা, মাস্তানি করা, এইসব কারণে সাধারণ ছাত্ররা অনেক খেপে গিয়েছে। তারপর আছে রাজাকার ইস্যু। এখন রাজাকার ইস্যুটাকে এমন একটা জিনিস বানায় ফেলছেন রাজাকার, মানে কথায় বার্তায় সবকিছুতেই রাজাকার। ওই যে হোমিওপ্যাথিক ওষুধ আছে না, ওইখানে কিন্তু ওই যে ড্রপ দেয়, এটার সাথে কিন্তু সুগার দেয়, মানে প্রত্যেকটা ওষুধের সাথে সুগার দেয়। তো এখন ওই যে রাজাকাররাই বানায় ফেলছেন সুগার, মানে সবটাতেই সেটা লাগায়, কিন্তু এটা আসলে ফিট করে কিনা এইটাতে কারো কোনো হুঁশ নাই। তারপরে আছে দুর্নীতি, অর্থনৈতিক মন্দা, অর্থ পাচার, এগুলো তো আছে। আরেকটি ব্যাপার হলো যে শেখ হাসিনা সরকার 14 দল জাতীয় পার্টি এদেরকে গুরুত্ব না দেওয়া, মানে তাতে হয় কি সরকারও অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এবং আরেকটা বিষয় যে অযথাই এই যে বঙ্গবন্ধুকে চাপিয়ে দেয়, মানে এটা দরকার ছিল। বঙ্গবন্ধু স্বাধীনতা তার যে ভূমিকা, তিনি এমনি নায়ক, মহানায়ক, মানে তাকে চাপিয়ে দেওয়া, মানে অতি বঙ্গবন্ধু প্রীতি দেখানো বা চাপিয়ে দেওয়াটাকেও কেউ কেউ মনে করছেন কাল হয়েছে। তারপর পরিবারতন্ত্র, এখন এক পরিবারের যদি 32 জন এমপি হয়ে যায়, তাহলে এটা কিন্তু মানুষের চোখে পড়ে। এখন আওয়ামী লীগের মধ্যে ও কিন্তু এক পক্ষ চাচ্ছিল যে আমরা তোমাদের সাথে নাই। কেন, কোন পক্ষ চাচ্ছিল? কারণ সরকার বা আওয়ামী লীগ যেটাই হোক, মানে এই যে ত্যাগীদের বাদ দেওয়া, হাইব্রিডকে নিয়ে আসা, আমলাদের নিয়ে রাজনীতি করা, কালো টাকার মালিকদের নিয়ে রাজনীতি করা, এতে আওয়ামী লীগ কিন্তু অনেক দুর্বল হয়ে পড়েছে। কারণ আপনার সংগঠন যদি জোরদার না থাকে, ওই হাতে গোনা কয়েকজন মাস্তান পাস্তান লাঠি সোটা নিয়ে রাস্তায় হাঁটলেই আওয়ামী লীগ টিকে যাবে, এই হিসাবটা ভুলছে। তারপরে পুলিশ নির্ভর হয়ে যাওয়া, পুলিশের বাড়াবাড়ি এবং তাকে প্রশ্রয় দেওয়া, পুলিশ দিয়ে কি রাষ্ট্র টিকানো যায়, সরকার টিকানো যায়? এবং অতীতে যত সরকার পতন হয়েছে সেখানে কিন্তু পুলিশই সরকারকে পতন ঘটাইছে, অতি বাড়াবাড়ি। এখন সবকিছু মিলে যা দেখা যায় সেখানে সেনাবাহিনীও একটি পার্ট। সেনাবাহিনীর মধ্যম সারির কর্মকর্তা, সাধারণ সৈনিকদের মধ্যেও হাসিনা বিরোধ প্রকট হয়েছিল, এবং সেটা 3 আগস্টের যে মিটিং সেটা তো আমরা দেখেছি, কিন্তু সরকার এটা তো পাত্তা দেয় না। এখন এই সুযোগকে, এই যে চারিদিক থেকে যে আওয়ামী লীগ বিরোধী বা সরকার বিরোধী একটা উত্তেজনা ছিল, সেইটাকে কাজে লাগাইছে বৈষম্য বিরোধীরা,
বিএনপি, জামাত, ইসলামী দলগুলো, যার ফলে ওই যে পতনের বৃষ্টি ধীর 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 করে নামছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই আওয়ামী লীগের মধ্যেও কিন্তু কিছু লোক অলিখিতভাবেই কিন্তু আওয়ামী লীগের পতন চাইছে। এবং আপনারা জানেন এই যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, কোটা আন্দোলন, সেখানে ছাত্রলীগের অনেক লোকজন ছিল, অর্থাৎ দলের ভিতরও বিদ্রোহ ছিল। তো সবকিছু মিলিয়ে শুধু সেনাবাহিনীকে দোষী দেওয়া, এটা আমি মনে করি না যৌক্তিক। সেনাবাহিনী একটি পার্ট, সমাজেরই একটি অংশ। সবকিছু মিলিয়ে অবস্থাটা দাঁড়িয়েছে যে শেখ হাসিনা বাধ্য হয়েছেন ক্ষমতা ত্যাগ করতে। তবে ভুল থেকে আওয়ামী লীগকে শিক্ষা দেওয়া উচিত, এবং আওয়ামী লীগ বিশাল এক দল, এটা একদম ডুবেও যাবে না, তবে আত্মশুদ্ধি করে দাঁড়াতে সময়ও লাগবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।